হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আমার কালকে হঠাৎ করে ঠিক না, এমনি শরীরটা খারাপ চলছে, তোমরা সবাই জানো। এবার কালকে শরীর ঘুম থেকে ওঠার পরে তোমাদেরকে বললাম না যে মোটামুটি শরীরটা ভালো লাগছে, ঠিকঠাক লাগছে। তো সেই জন্য সন্ধ্যেবেলা একটু বেরোলাম। তো ভাবলাম অনেকদিন বাইরে ডিনার করা হয় না, তো চলো সেটাও তোমরা দেখলে। খাবারটা খাচ্ছি, জাস্ট খেতে খেতে হঠাৎ করে এমন আনওয়েল ফিল হতে লাগলো। আমি খাবারটা তো খেতে পারলাম না। আমি জাস্ট ওকে বলছি যে তুমি বাড়ি চলো, আমি আর পাচ্ছি না। তখন আমার কি হচ্ছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে আমার প্রবলেমটা কি হচ্ছিল। এবার তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি। রাস্তার মধ্যে আমি বলছি তুমি দাঁড়াও, আমি আর পাচ্ছি না, আমি আর জাস্ট পাচ্ছি না। তখন ও জিজ্ঞেস করছে আমাকে বারবার যে কি হচ্ছে। আমি তো বলতেও পারছি না যে অ্যাকচুয়ালি আমার হচ্ছেটা কি। তো এবার কিছুক্ষণ পরে না সেই গা গোলানোটা এত বেশি হয়ে গেল যে সেই মনে হচ্ছিল যেন এক্ষুনি বমি উঠে আসবে, এরকম একটা। এবার ও ভাবসাব দেখে তাড়াতাড়ি করে বাইকটা থামিয়ে দিয়েছে। থামানোর পরে আমি নেমেছি, নেমে রাস্তাতেই বমি করে দিয়েছি। তখন আর আমার ক্ষমতা নেই আমি আটকে রাখি কিংবা এরকম একটা ব্যাপার। তারপরে রাস্তায় দাঁড়িয়ে বমি করে তারপরে তো বাড়ি আসলাম। গাড়ি যাচ্ছে। তারপরে বাড়ি এসে আমি জাস্ট শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আর হাতে মুখে একটু জল দিয়েছি, ব্যাস। তারপরেই শুয়ে পড়েছি আমি। আর তারপরে কিচ্ছু জানি না, এত বেশি খারাপ লাগছে শরীরটা, তা কি বলবো। তো যাই হোক, উঠে ব্রাশ করলাম। আর এই গাড়ির আওয়াজ চলতেই থাকবে। উঠে ব্রাশ করলাম, করে ভাত হয়ে গেছে আমার, আর একটু আমের টক করছি। আর ডালগুলো মামনি করে রেখে গেছে। তো এবার ওর টিফিনটা রেডি করব। করে আজকে আমার এত দরকার যে বাড়ি একটু যেতেই হবে, বাড়ি না গেলেই নয়। এবার এই শরীরের অবস্থায় তাও আমি বাবানকে বললাম যে তুমি কি অফিসের ছুটি পাবে? তো বললো তো যে না, পাবো না, একাই যেতে হবে আই গেস। তো আর যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার তো দেখি কি করব না জানি না, এখনো পর্যন্ত ডিসাইড করিনি। পড়াতে গেছে, পরেই বাড়ি আসুক, তারপর দেখছি। বাবানকে বলেছিলাম যে পারলে ব্লগটা একটুখানি এন্ড করো। তো আই এম থ্যাঙ্কফুল টু হিম রিয়েলি। ও দেখলাম সকালে উঠে যে ব্লগটা এন্ড করেছে। তো এইটুকুই বলার ছিল। এবার দেখি ব্যাগ টুকটাক গোছাতে লাগি। এখন গিয়ে রাত্রে আবার চলে আসবো, পরিয়ে তারপর যাবে আনতে। কিন্তু যেতে পারবো কি না সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখি, যা করি না করি তোমরা তো দেখতেই পাবে। বাবানের টিফিন প্যাক করা হয়ে গেছে, ও আসলে ওকে খেতে দিয়ে দেব। আর আমি মোটামুটি টুকটাক করে তার মধ্যে রেডি হয়ে নিচ্ছি, ওর সাথে আমিও বেরিয়ে যাব একেবারে। আর বেরোই, দেখি তারপর কি করি না করি। আমি কিছু বুঝতে পারছি না, শরীরটা এতটাই খারাপ লাগছে, ইচ্ছা করছে না। আমি সিরিয়াসলি যদি আজকে না গেলে আমার হয়ে যেত, আমি যেতামও না, কিন্তু ভীষণ দরকার, ওই জন্য যেতেই হবে, কিছু করার নেই। তো দেখি যাই, ঘুরে আসি। বাড়ি গেলে শায়দ একটু মনটাও ভালো লাগবে। মনটা ভালো লেগে কী হবে, শরীরটা যে খারাপ। আর এই রোদ্দুরে, মারাত্মক রোদ্দুর, আর এসে কি বলবো, পুড়ে যাচ্ছে পুরো বাইরের দিকে। সেই জন্যে আমার রোদ্দুরে বেরোতে আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। বাবা নেই, জাস্ট বেরোলো, আমার ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, আমিও এবার বেরোবো। তো চলো এবার বেরোই। আমি বেরিয়ে গেছি গোপালদার বাড়ি থেকে। এবার টোটো পাওয়াটাই কষ্টকর, একটা টোটো নিয়ে এবার সোজা বাড়ি। টোটো পেয়ে গেছি, এবার সোজা বাড়ি।
just my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for weakness. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explore right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been আমি বাড়ি এসে গেছি, সবার সাথে একটু টুকটাক গল্পও করে নিয়েছি। এবার যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই, কারণ আজকে শ্যাম্পুটাও করতে হবে। তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। দেখো একটু লেবু গাছটায় কত ছোট্ট ছোট্ট পাখি এসে বসেছে, ডাকছে, শুনতে পাচ্ছ? আমি কথা বললে হয়তো শুনতে পাবে না। দেখো এত ভালো লাগে না এখানে এসে বসলে মনটা। তোমরা যদি সিরিয়াসলি যদি জানতে চাও আমার এই ভাঙা ছোট্ট বাড়িটার ফেভারিট স্পট কোনটা, তা একদম নিঃসন্দেহে আমার এই ছোট্ট জানলার ধারটা আমার এই ভাঙা বাড়ির ফেভারিট কর্নার। আর খুব সুন্দর হাওয়া দেয়, আর পাখিগুলো দেখো কিচিরমিচির করে ডাকতেই থাকে। আমার কথা শুনে কিন্তু লুকিয়ে পড়েছে, দেখেছো কেমন? দুপুরবেলা ফ্রেশ হয়ে গেছিলাম, শ্যাম্পু ট্যাম্পু কি ভালো করে নিলাম, ভাবলাম একটু চুলগুলো ফুরফুরে হবে। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে উঠেছি, হঠাৎ করে না কিরকম মেঘলা মতন করে আসলো। তারপরে বাপ রে বাপ, সে কি ঝড়, পুরো ধুলোর ঝড় হয়েছে খানিকক্ষণ, এখনো মেঘ ডাকছে। এবার তারপরে তো কারেন্ট গেল সঙ্গে সঙ্গে চলে। এবার এখনো দেখো মশারির মধ্যে বসে আছি, কি করব, অন্ধকারের মধ্যে মশা কামড়াচ্ছে, কারেন্টও সে বিচ্ছিরি একটা অবস্থা। সারাদিন তো কিছুই করতে পারলাম না ব্লগের। এখন হচ্ছে এই মুড়ি আর চানাচুর নিয়ে বসেছি, মানে একটু খাই মশারির মধ্যে বসে বসে। কারেন্টও খুব একটা ভোল্টেজও বেশি নেই, যে কোনো মুহূর্তে আবার চলে যাবে। সেই জন্য মশারি থেকে বেরোনোর সাহসও হচ্ছে না, মশারি দিয়ে খাওয়াতে আমি পারবো না। ব্যাস এইভাবেই কাটবে সন্ধ্যেটা, তারপর জানি না কি করব। এখন মুড়ি আর চানাচুরটা আপাতত খাই, খিদেও পেয়েছে খুব। দুপুরবেলাও ভাত খেতে পারিনি, ইচ্ছাই করছিল না, এত গরম লাগছিল। আর তারপরে ব্যাস বৃষ্টি হলো, ঝড় হলো, সব কিছু হলো, গরম কিন্তু কমলো না। তো এটাই হবে। এদিকে অবশ্য বেশি হয়নি, বসিরহাটের দিকে শুনলাম খুব হয়েছে। তো যাই হোক, যেদিকে যেমন সেদিকে তেমনই হবে। এখন মুড়ি চানাচুরটা খেয়ে নিই। তো এই খারাপ ওয়েদারের জন্য আজকে আর ফেরা হলো না। তো ব্যাস আজকের ব্লগটা এইটুকু। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, আর আজকের এই ঝড় বৃষ্টির দিনটা খুব ভালো কেটেছে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।